বিজেপিকে ভোট দেওয়ায় জলের লাইন কাটা গেল সিউড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায়। অভিযোগে বিদ্ধ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ ১৬ নম্বর ওয়ার্ডে এবার বিজেপি লিড পেয়েছে। সেই আক্রোশে কাউন্সিলরের নির্দেশে উচ্চ জলাধারের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে। এমনকি ভোটের আগেও একইভাবে বেশ কয়েকটি জলাধারের তার কেটে দিয়েছিল তৃণমূলের গুন্ডাবাহিনী। বিজেপি জেতায় এলাকায় নিকাশি নালাও পরিষ্কার করা হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। ঘটনার তদন্ত শুরু সিউড়ি থানার পুলিশের। কলে তো একবার জল দেয় টাইম কলে, ট্যাঙ্কির উপরে সব নির্ভর আমরা। ট্যাঙ্কিটা কালকে আমরা হট করে সকালে জল নিতে এসে দেখছি খাবার কিংবা বাথরুম যাবে, এসে দেখছি ট্যাঙ্কিটা খারাপ। এটা কারা করবে? কিন্তু তার মাঠ সব খুলে ফেলে দিয়েছে, সব খুলে দিয়েছে, মানে কিছু করারই নাই। আমরা দীর্ঘদিন যখনই খারাপ হয় আমরা নিজেরাই ঠিক করি চাঁদা করে। এটা সৌভিকে কাউন্সিলরকে দিয়ে করাই না, আমরা নিজেরাই করি। মিনিমাম দেখুন না, আপনি ড্রেনটা দেখুন না, পাশে ড্রেনটা পরিষ্কার হচ্ছে, আমাদের ড্রেনটা পরিষ্কার হচ্ছে না। এবার ডাইরেক্ট বলছে করবো না। হ্যাঁ, আমরা বিজেপি করি বলি তার জন্য, আমরা তার জন্য কথা বলি, আলোচনা করি। এটা করতে পারি, আমরা আমাদের কত বারণ করি না। ফ্যাসিলিটি কি আমরা একাই পাবো, ওরা কি পাবে না? সকাল হলে হ্যাঁ, ওরা জলে মারার চেষ্টা করছে। জলটা আগে আমরা টার্গেট নিয়েছিলাম কি ইলেকশনের পরের দিনকে জল বন্ধ হবে, এটা জেনেছিলাম আমরা। তো যা হোক সেই দিনটা চলে গেছে, কিন্তু আজকে ওরা কালকে রাতের মধ্যে এটা করেছে। এই কাজটা হয়েছে একটু আমরা গল্প করি, বিজেপি নিয়ে একটু জয় শ্রীরাম বলি, তখন হাসাহাসি করে কিছু কিছু মানুষ হাসাহাসি করে, আরো বলে যে দাঁড়া তোদেরকে দেখে নেবো, এরকমই কথাবার্তা। এবার এইখান থেকে ড্রেন পরিষ্কার হচ্ছে না, বলেছে একবার ডাইরেক্ট পরিষ্কার, যে এখানে ড্রেন পরিষ্কার করবোই না। কেন হবে এটা? জল আমাদের এই টাইম করে দিচ্ছে। হ্যাঁ, আমরা ওই মাছুনি তালা এখন কলটা ঠিক আছে, ওইখান থেকে জল বইয়ে নিয়ে এসছে, আর এখানে টাইম করে দিচ্ছে, টাইম করে জল দিচ্ছে, ওই টাইম করে জল ভরে রাখছে। টাইম করে জল সারাদিন ওই একবার দেয়। কিন্তু আমাদের কিছু তৃণমূলের দুষ্কৃতী ইলেকশনের আগে ৩ তারিখের আগে এখানে একবার তার কেটে দেওয়া হয় যাতে বিজেপিকে ভোট দেওয়া হয়। তার উদ্দেশ্য ঠেট পেট দিয়ে বলা হয় যে টিএমসিকে যদি না ভোট দেওয়া হয় তাহলে এই যত তার আছে সব আমরা কেটে দেবো। কাটাও হয়েছিল, আমরা পাড়ার লোকজন মিলে সবাই মিলে আবার সেই তারকে ইলেকট্রিশিয়ান ডেকে ঠিক করানো হয়, জলের সমস্যাটা মেটানো হয়। আবার সেম কালকে ভোরে 3 জায়গায় আমাদের কাটা হয়, আবার তার সেম তার যা আছে সব ফিরে একটা গলির মধ্যে এক জায়গায় জড়ো করে রেখে দেওয়া হয়। সেটা হচ্ছে আমাদের এখানে একজোট হয়ে সবাই বিজেপিকে ভোট দিয়েছে, টিএমসি কে কেউ ভোট দেয়নি, কারণ এরা যা দুর্নীতি করেছে ওদের রাগ। কিছু তৃণমূলের দুষ্কৃতী আছে, যেটা সৌভিক আছে আমাদের যে কাউন্সিলর, ওর নেতৃত্বে এগুলো করছে। এর আগেও করেছিল, ইলেকশনের আগেও করেছিল, ঠেট দেওয়া হয়েছিল, কিছু জনকে ঠেট দেওয়া হয়েছে যাতে বিজেপি যাতে ভোটটা যাতে না দেওয়া হয় তার জন্য। তাও মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, এর ফলে এগুলো এরা করছে। এখানে সব একজোট হয়ে হিন্দুরা বিজেপিকে ভোট দেওয়ার ফলে এই কারণে এরা করছে। প্রশাসনকে পুলিশকে জানানো হয়েছে, আমরা থানায় যাব, পিটিশন জমা দেবো, আইসির সাথে কথা হয়েছে। তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। না, দলে কোনো দুষ্কৃতি হয় না, এগুলো ভুল কথা বলছে। আর আমরা 5 বছর 4 বছর চালিয়েছি, 4 বছরে কোনোদিন এরকম হয়নি। যে বলছে ভুল বলছে, এবং আমরা বলবো যে দুষ্কৃতি কোনোদিন দলের হয় না। যে করেছে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার আছে, কারণ না মানুষের জলের সংকট আছে, প্রচুর জলের সংকট আছে। তৃণমূলের আমলে হেনস্থা, সরকার বদলানোর পরেও দুর্ভোগ, নাজেহাল সাধারণ মানুষ। এখন জল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়ে সরব স্থানীয়রা। বিষয়টি আনা হয়েছে পুর প্রশাসনের নজরেও। বিজেপি সরকার এই দুর্ভোগের সমাধান কিভাবে করে এখন সেটাই দেখার। সিউড়ি থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।